মা হওয়া প্রতিটা নারীর জীবনে এক অনন্য অনুভূতি, কিন্তু এই জার্নিটা প্রেগনেন্ট হওয়ার পর শুরু হয় না, বরং অনেক আগেই শুরু হয়ে যায় শরীরের প্রস্তুতি। বর্তমান সময়ে আমরা অনেক আধুনিক কৌশল খুঁজি নিজের শরীরকে প্রস্তুত করার, তবে আগের দিনে দাদি নানিরা ঘরোয়া পদ্ধতিতেই নিজেদের শরীরকে প্রস্তুত করতেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার নিজস্ব অভিজ্ঞতা এবং আমার মা ও দাদি নানিদের কাছ থেকে পাওয়া কিছু ঘরোয়া টিপস, যা আপনার কনসেপ্ট করার সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। প্রথমেই আসি একটি মেডিকেল টার্মে, ওভুলেশন। সহজ কথায় যে সময় মেয়েদের ডিম্বাণু নির্গত হয়। আমার দাদি বলতেন, শরীর ঠান্ডা না হলে বীজ অঙ্কুরিত হয় না। অর্থাৎ পিরিয়ডের পর মেয়েদের শরীর গরম হয়ে যায়। তাই পিরিয়ডের পর প্রতিদিন সকালে ইসবগুল এবং তাল মিশ্রি মেশানো পানি খালি পেটে পান করুন। এটা জরায়ু বা ইউট্রাসের তাপকে কমিয়ে শরীরকে কনসেপ্ট করার উপযুক্ত করে তোলে। বর্তমান সময়ে মেয়েদের কনসেপ্ট করার ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে হরমোনাল ব্যালেন্স। অনেকের শরীরের হরমোনাল ব্যালেন্স ঠিক থাকে না, তাই সহজেই কনসেপ্ট করতে পারে না। এটা ঠিক করার জন্য আপনি প্রতিদিন রাতে অল্প একটু মেথি পানিতে ভিজিয়ে রাখুন। প্রতিদিন সকালে খালি পেটে সেই পানিটা ছেঁকে পান করুন। মেথি শরীরের হরমোনাল ব্যালেন্স ঠিক করতে সাহায্য করে। হরমোনাল ব্যালেন্স ঠিক করতে দারুচিনির চাও কিন্তু অনেক বেশি উপকারী। যাদের পিসিওএস সমস্যা আছে তাদের জন্য এই চা অত্যন্ত কার্যকরী। দ্রুত কনসেপ্ট করার জন্য আগেরকার দিনের মহিলারা আরেকটি মহা ওষুধ খেতেন। সেটি হচ্ছে প্রতিদিন সকালবেলা তারা 1 চামচ খাঁটি মধুতে 1 চিমটি কালো জিরা দিয়ে খেতেন। বৈজ্ঞানিক ভাষায় মধু একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ডিম্বাণুর কোয়ালিটি বৃদ্ধিতে দারুণ কাজ করে। সকালের নরম রোদে অন্তত 15 মিনিট বসুন। আমাদের দাদি নানিরা সকালবেলা রোদের দিকে পিঠ দিয়ে বসতেন। এটা শরীরের হরমোন নিঃসরণে সাহায্য করে। এই তো গেল আমার দাদি নানিদের কাছ থেকে পাওয়া কিছু টিপস। এখন আমি শেয়ার করব আমি যখন কনসেপ্ট করার প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমার ডাক্তার আমাকে কি সাজেস্ট করেছেন। আমি যখন কনসেপ্ট করার প্ল্যানিং করছিলাম তখন কিন্তু আমার ডাক্তারের সাথে আমি পরামর্শ করলাম। তখন তিনি আমাকে ফলিক অ্যাসিড, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে বললেন। প্রতিদিন উনি আমাকে একটি করে ফলিক অ্যাসিডের ট্যাবলেট খেতে বললেন। ফলিক অ্যাসিড শিশুর যে জন্মগত ত্রুটি আছে তা কিন্তু রোধ করে। তাই যারা কনসেপ্ট করার প্ল্যানিং করছেন তারা অন্তত 1 থেকে 3 মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করবেন এবং প্রতিদিন একটি করে ফলিক অ্যাসিডের ট্যাবলেট খাবেন। তবে হ্যাঁ, আমার ডাক্তার আমাকে প্রতিদিন একটি করে ফলিক অ্যাসিডের ট্যাবলেট প্রেসক্রাইব করেছে। আমার কোনো ডায়াবেটিস বা আগের কোনো জটিলতা ছিল না, তাই আপনি ফলিক অ্যাসিডের ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আপনি ফলিক অ্যাসিড ট্যাবলেট না খেয়ে কিন্তু খাবারের মাধ্যমেও প্রতিদিন ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে পারেন। সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড রয়েছে। প্রতিদিন দুবেলা আপনার খাবারে যেন সবুজ শাকসবজি থাকে তা অবশ্যই নিশ্চিত করবেন। এটা আপনার শরীরকে ফলিক অ্যাসিডে সমৃদ্ধ করবে। আমার ডাক্তার আমাকে জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ খাবার খেতেও কিন্তু পরামর্শ দিয়েছিলেন। আর এর সবচাইতে ভালো প্রাকৃতিক উৎস হচ্ছে ছোলা বুট। ছোলা বুটে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক এবং আয়রন রয়েছে। যারা কনসেপ্ট করার প্ল্যান করছেন তারা কিন্তু ছোলা বুট খাওয়ার অভ্যাস করুন। ভিটামিন ডি এবং ওমেগা 3 প্রাকৃতিক উৎস হচ্ছে সামুদ্রিক মাছ। যারা প্রেগন্যান্সি প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু ভিটামিন ডি এবং ওমেগা 3 খুব জরুরি। তাই আপনারা প্রতিদিন সামুদ্রিক মাছ অথবা যে কোনো বড় মাছ যেমন রুই, কাতলা, বোয়াল, আইড় এইসব মাছ খান। ডিম একটি সুষম খাবার যার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি এবং B12 রয়েছে, যা একটি মেয়ের কনসেপ্ট করার সময় অনেক দরকার। আমার ডাক্তার প্রতিদিন আমাকে অন্তত একটা করে ডিম খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাই আপনারা যারা কনসেপ্ট করার প্ল্যানিং করছেন আপনারাও প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়ার অভ্যাস করুন। আখরোট, কাঠবাদাম, কাজু বাদাম সহ বিভিন্ন ধরনের বাদাম আয়রন, জিঙ্ক এবং ওমেগা 3 খুব ভালো উৎস। তাই যারা কনসেপ্ট করার প্ল্যান করছেন তাদের কিন্তু প্রতিদিন কিছু বাদাম খাওয়া উচিত। তবে অবশ্যই মনে রাখবেন, বাদাম যদি ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে খাওয়া যায় তাহলে কিন্তু তার ভেতরের যে উপাদানগুলো আছে তা দ্রুত আপনার শরীরের মধ্যে অ্যাবসর্ব হয়ে যায়। তাই প্রতিদিন কিছু বাদাম ভিজিয়ে রেখে তা খাওয়ার অভ্যাস করুন। এছাড়াও পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু আপনাকে পান করতে হবে। একজন মানুষকে সুস্থ থাকতে হলে এমনি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হয়, আমরা সবাই জানি। তাই যখন আপনি কনসেপ্ট করতে যাচ্ছেন, মানে আরেকটা নতুন প্রাণ আপনার মধ্যে আনতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার সুস্থ থাকা আরো বেশি ইম্পর্টেন্ট। তাই নিজের শরীরকে ডিহাইড্রেট রাখতে প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করুন। এতক্ষণ বললাম কনসেপ্ট করার জন্য কোন কোন খাবারগুলো একজন মেয়ের খাওয়া উচিত। এখন বলবো আপনি যদি কনসেপ্ট প্ল্যান করে থাকেন তাহলে কোন কোন খাবারগুলো এড়িয়ে চলবেন।
যারা কনসেপ্ট করার প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই জাঙ্ক ফুড এড়িয়ে চলবেন, কারণ এই জাঙ্ক ফুড আপনার কনসেপ্ট করার সম্ভাবনাকে কমিয়ে দিতে পারে। যেসব মেয়েরা কনসেপ্ট করার প্ল্যান করছেন তাদের কিন্তু অবশ্যই চা এবং কফি পান করা থেকে বিরত থাকতে হবে, কারণ চা এবং কফিতে থাকা ক্যাফেইন কিন্তু কনসেপ্ট করার সম্ভাবনাকে কমিয়ে দেয়। প্রচলিত ধারণা রয়েছে যে গর্ভধারণের সময় অতিরিক্ত ঠান্ডা পানি অথবা বরফ দেওয়া খাবার এড়িয়ে চলা উচিত, কারণ অতিরিক্ত ঠান্ডা পানি বা বরফ দেওয়া খাবার জরায়ু ব্লাড সার্কুলেশনকে কমিয়ে দেয়। তাই যারা কনসেপ্ট করার প্ল্যান করছেন তারা কুসুম গরম পানি অথবা স্বাভাবিক তাপমাত্রার পানি পান করার চেষ্টা করুন। মেডিকেল সায়েন্সে বলে স্ট্রেস হরমোন শরীরকে কনসেপ্ট করতে বাধা দেয়। আর আমার নানি বলতেন, মন ফুরফুরে থাকলে কোল আলো করে সন্তান আসে। যারা কনসেপ্ট করার প্ল্যান করছেন তারা নিজের মনকে শান্ত রাখুন। এ সময় বেশি করে গান শুনুন অথবা বাগান করুন, অথবা যেই কাজ করলে আপনার মন প্রশান্তি পায় সেই কাজ বেশি বেশি করুন। আমি যখন এই বিষয়ে বড়দের সাথে কথা বলেছি তখন একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝেছি, সেটা হলো শরীরকে জোর করে নয়, বরং ভালোবেসে এবং প্রাকৃতিক নিয়মে চললে দ্রুত ফলাফল পাওয়া যায়। এই ছোট ছোট স্টেপগুলো, অর্থাৎ সঠিক সময়ে ঘুমানো, প্রসেস ফুড অ্যাভয়েড করা, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, এগুলোই কিন্তু অনেক বড় একটা পার্থক্য তৈরি করে। আশা করি দাদি নানিদের এই প্রাচীন কৌশলগুলো আপনাদের কাজে আসবে। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন অথবা ব্যক্তিগত কোনো টিপস থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আপনাদের মা হওয়ার জার্নিটা সুন্দর হোক, সফল হোক, সেই কামনাই করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।